যে নারীরা একটা বড় সিংহভাগ ছিল এই 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 মুভমেন্টের যদি আপনি একটা স্ন্যাপশট নেন, সেখানে কাদের পাবেন? মাকে পাবেন, বাবাকে পাবেন, ছোট ভাইটাকে পাবেন, বোনটাকে পাবেন, জিন্স পরা আধুনিক নারীটাকে পাবেন, হেজাব পরা সেই নারীটাকেও পাবেন, সেই মা বোনটাকেও পাবেন। সো ডানকে পাবেন, বামকে পাবেন, মধ্যপন্থাকে পাবেন। এই ইনক্লুসিভিটির পরবর্তী ধারাবাহিকতা লিডারশিপ কিন্তু ধরে রাখতে পারলো না। সো লিডারশিপ ম্যাটার্স, এই জায়গাটা কিন্তু আবারও বলে দিল। 1970-তে আমরা কিন্তু একটা জিওপলিটিক্যাল ঘোরচক্করে পড়েছিলাম। আপনি চিন্তা করেন, সেই ঘোরচক্কর থেকে লিডারশিপ আমরা কোশ্চেন করতে পারি, কিন্তু সেই লিডারশিপ কিন্তু একটা জায়গায় জাতিকে, রাষ্ট্রকে তৈরি করতে পেরেছিল তাদের সীমাবদ্ধতা সহ। আমি মনে করি এই বিপ্লব, আমি এটা বলতে রাজি না, 3 ধরনের অ্যানালাইসিস হচ্ছে। এটা একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, জন অংশগ্রহণের পরিধিটা অনেক বেশি ছিল 90-র চেয়ে, 69-এর চেয়ে, কিন্তু এটা তো নতুন রাষ্ট্র তৈরি করতে পারে নাই। যেটা আমরা স্বাধীনতা নানা রকম বলেছি, সেগুলো এখন কমে এসছে, সেই ঝাঁজ এখন আর নেই।